তিনবার সূরা ফাতিহা পড়ে লেবু পাতায় ফু দিলে কি হবে? জীবনে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে না, কোনোদিন ঔষধ খেতে হবে না। আমলটি সবাই শিখে রাখুন, ইনশাল্লাহ সবার জীবনে আমলটি কাজে আসবে। অনুরোধ করব, আমলটির নিয়ম জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি না টেনে দেখবেন, কারণ কোনো একটা নিয়মে যদি বাদ পড়ে যায় তাহলে আমলটি করে আপনি ফলাফল পাবেন না। তো প্রিয় ভাই বোন, প্রথমে আমলটির সম্পূর্ণ নিয়ম আমি আপনাদেরকে বলে দিব, ভিডিও শেষে বলে দিব এই আমলটি করে আপনি কি লাভবান হবেন, কি উপকার হবে। তো আমলটি নিয়ম জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই আমলটি করার জন্য প্রথমে আপনি অজু করে পবিত্র হয়ে নেবেন। পবিত্র হওয়ার পরে আপনাকে 5টা লেবু পাতা সংগ্রহ করতে হবে। 5টা লেবু পাতা আপনার হাতে রাখবেন। হাতে রেখে আবার আমলটি আপনি শুরু করবেন। প্রথমে 3বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3বার ইস্তেগফার পড়া হলে 3বার দুরুদে ইব্রাহিম পড়বেন। নামাজে আমরা যে দুরূদ শরীফটা পড়ি ওইটা পড়বেন। 3বার পড়া হলে এবার 3বার সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহাটা একটু অন্য নিয়মে পড়তে হবে, যেই নিয়মে আমি এখন আপনাদেরকে পড়ে শোনাবো, মনোযোগ দিয়ে শোনেন। প্রথমে বিসমিল্লাহ সহ পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইভাবে একবার পড়বেন। পরে আপনার সামনে যে লেবু পাতাগুলি আছে ওই লেবু পাতায় ধম দিবেন বা ফু দিবেন মুখ দিয়ে। এবার 2বার সূরা ফাতিহাটা এই নিয়মে পড়তে হবে, আমি এখন যেভাবে পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আবার লেবু পাতায় ফু দিবেন, আবার এইভাবেই পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রিয় ভাই বোন, আমি কিন্তু শেষে 2বার সূরা ফাতিহাটা পড়েছি, মানে বিসমিল্লাহ সূরা ফাতিহা একসাথে মিলিয়ে। আরেকবার আমি বলে দেই, বিসমিল্লাহির রহমানির রহিম, মিল হামদু, এভাবে বিসমিল্লাহ সূরা ফাতিহাটা একসাথে মিলিয়ে পড়তে হবে 2বার। আরেকবার পড়তে হবে আমরা যেমনভাবে সাধারণ পড়ি এইভাবে। 3বার সূরা ফাতিহা পড়ে 3বার লেবু পাতাগুলোতে ফু দিবেন। এবার আপনার কাজ হলো চায়ের কাপ দিয়ে 5 কাপ পানি একটা ড্যাগের মধ্যে রাখবেন। সেই পানিটা ড্যাগে রেখে পানির মধ্যে লেবু পাতাগুলো দিয়ে দিবেন। কিছুক্ষণ আগুন দিয়ে পানিটা গরম করবেন। পানিটা গরম হলে ওই পানিটা এবার আপনি আল্লাহর নাম নিয়ে খাবেন। ইনশাআল্লাহ আমাদের অনেকের মাথা ব্যথা থাকে, মাথা বার হয়ে থাকে, ওজন হয়ে থাকে, মাথা জ্ঞান জ্ঞান করে, অনেক বিরক্তি করে এই সমস্যাটা। এই আমল করে পানিটা খেলে আপনার মাথা ব্যথা ভালো হয়ে যাবে। যাদের মাথা প্রায় সময় ভারী হয়ে থাকে, মাথা জ্ঞান জ্ঞান করে, মাথার যত সমস্যা আল্লাহ তাআলা সুস্থ করে দিবে।
তো প্রিয় ভাই বোন, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন, বেশি বেশি শেয়ার করবেন, অন্যরা যেন উপকৃত হয়, তাহলে আল্লাহ তাআলাও আপনাকে উপকার দান করবে। পরবর্তীতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন বা পেজটি লাইক ও ফলো করে দেন।